ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা মাকে ভীষণ মারে। শুধু বাবা নয়, দাদি আর ফুফুরাও কথায় কথায় আম্মুর গায়ে হাত তুলতো। ছোট ছিলাম কিন্তু এতটুকু বুঝতাম, সংসার নামক জগৎটা ভীষণ ভয়ানক। সবসময় মা আর আমরা 3 ভাই বোন চাপা ভয়ে থাকতাম, কখন কার দোষ বের হয়ে যায় আর আমরা মার খাই। এতটুকু মেসেজ পাঠিয়েই নীরব হয়ে থাকে চ্যাট বক্সটা। আমার এক পাঠিকা তার অতীত বলছে, আমিও মনোযোগী শ্রোতা। তাকে চুপ থাকতে দেখে আমি তৎক্ষণাৎ রিপ্লাই করলাম, তারপর কি হলো বলো আপা। সে নতুন উদ্যমে লেখা শুরু করলো। ভীষণ বড় একটা মেসেজ, যেখানে লেখা ছিল, আমি কেয়া। যখন আমার বয়স সবে 14, তখন বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল পাশের গ্রামের এক বয়স্ক প্রবাসীর সাথে। সবে অষ্টম শ্রেণীতে উঠেছি, স্বপ্ন তখন আকাশ ছোঁয়ার। স্বপ্নকে পায়ে পিষে পা রেখেছিলাম নতুন সংসারে। স্বামী তো প্রবাসী, বিয়ের কয়েকদিনের মাথায় সে বিদেশে চলে যায়। ছোট্ট আমিটা খেলার বয়সে সংসার করা শিখলাম। ভাত মাখতে না পারা আমিটা 10 জনের জন্য চুলায় ভাতের পাতিল চড়ানো শুরু করলাম। তবুও মন পাচ্ছিলাম না শ্বশুরবাড়ির কারোর। স্বামী ভালোবাসার কমতি রাখেনি, কিন্তু দিন রাত শ্বশুরবাড়িতে সহ্য করতাম নির্যাতন। অতিষ্ঠ হয়ে উঠেছিল সদ্য কিশোরীর জীবনটা। ননদ ননাস বাচ্চার জন্য খোঁটা দেওয়া শুরু করলো সংসারের 2 বছর পেরোতেই। আমি দম খিচে পড়ে রইলাম সেই বাড়ির মাটি আঁকড়ে। হঠাৎ পেলাম আরও চাঞ্চল্যকর খবর। তারপর আবার নীরব অপর পাশের মানুষটা। আমি উন্মুখ চোখে চেয়ে রইলাম তার পরবর্তী মেসেজটার জন্য। মনের মাঝে তখন তুমুল উত্তেজনা। কী খবর পেয়েছিল সে? আমার উত্তেজনাকে শীতল করে তার পরবর্তী মেসেজ এলো। সেখানে লেখা, আমার সমস্যা দেখা দিয়েছিল। ডক্টর বলল আমি আর মা হতে পারবো না, বাচ্চা জন্ম দিতে অক্ষম। কিছু মুহূর্তের জন্য থমকে গেলাম যেন। একটা মেয়ে মা হতে না পারলে এই সমাজে তার মূল্য নেই, মানুষ বলেই আর গণ্য করে না। মা হওয়াটাই যেন সব। সমাজ কি বোঝে না এসব কিছুই তো একজনের হাতে? তবে দোষের বেলায় কেন মেয়েরা দোষী? আমি নিজের চাপা উত্তেজনাটা আর চাপিয়ে রাখতে পারলাম না। দ্রুত লিখে পাঠালাম, তারপর কি হলো আপা? তোমার স্বামী মেনে নিয়েছিল এই নির্মম সত্যটা? তোমার যে শ্বশুর বাড়ি টিকে থাকতে পেরেছিলে? মেসেজটার সাথে সাথেই সিন হলো। সে হয়তো টাইপ করছে তার জীবনের নির্মম বাস্তবতাটা। তাই তাকে সময় দিলাম। 5 মিনিট পর অনেক বড় একটা মেসেজ এলো। বুঝলাম সে বহু কষ্টে হয়তো লিখে ফেলেছে তার নিদারুণ কষ্টের অতীতখানা। পড়ার সাহস হচ্ছিল না, তবুও মনের উৎকণ্ঠা নিয়ে পড়া শুরু করলাম। মা হতে না পারাটাই আমার জীবনের কাল হলো। শ্বশুরবাড়ির মানুষ তো যা ইচ্ছে ব্যবহার করত। এ খবরের পর বদলে গেল স্বামী, বেড়ে গেল অত্যাচার। ছোট্ট আমি তখনও চুপচাপ। দোষী তো আমি, সহ্যও তো করতেই হবে। সেই অতিষ্ঠ জীবনে আশার আলো হয়ে এলো বাবা। আমাকে নিয়ে এলো শ্বশুরবাড়ি থেকে। নেক্সট পার্ট লাগলে কমেন্ট